নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী নিয়ে এসেছি। DEELPর ফাইনাল কাট অফ নিয়ে ডিসকাস করব। এইটা হচ্ছে 5550 কাট অফ নিয়ে কিন্তু ডিসকাস করব। আর আপনারা সবাই জানেন যে 5550 জন্য জেনারেল যে ভেরিফিকেশন এইটা কিন্তু আউট হয়েছে। সিএম স্যার বলার পর 19 তারিখে বিকালে আপনাদের ভেরিফিকেশন লিস্টটা আউট হবে হয়েছে। তো এখন মেইন প্রবলেম যেটা হয়েছে ওইটা আমি নিয়ে ডিসকাস করব। এরপর আপনাদেরকে কাট অফ দেবো। আর ভেরিফিকেশনে যারা ভেরিফিকেশন এখনও করেননি 23, 24, 25 তারিখে আছে তারা কি কি ডকুমেন্ট আনতে হবে অরিজিনাল এইটা এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আমরা চলে আসি ভেরিফিকেশন প্রসেসে কী কী ডকুমেন্ট লাগবে এইটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব। সেকেন্ড স্টেপ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে বহু স্টুডেন্টের নাম কেন আসেনি এত ভালো মার্ক থাকা সত্ত্বেও। 3 নম্বর যেটা ডিসকাস হবে যে এই ভেরিফিকেশন লিস্টে যাদের নাম এসেছে তারাই কি অনলি জব পাবে, ওইটা নিয়েও ফুললি ডিসকাস হবে। আর লাস্টে আমরা কাট অফ নিয়ে ডিসকাস করব। তো আমরা ফার্স্টে ডিসকাস করছি যে ভেরিফিকেশন যেটা লিস্ট এসেছে আপনারা সবাই দেখেছেন 4100 স্টুডেন্টের টিচার যারা হবেন বাবি টিচার তাদের নাম কিন্তু এসেছে 4100। তারা ভেরিফিকেশন গুয়াহাটিতে এসে করতে হবে। এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেটা গেস্ট খানাপাড়াতে আছে ওইটাতে আপনারা গিয়ে করতে পারবেন ভেরিফিকেশন। তো টাইমিংটাও দেখেছেন 10টা থেকে 1টা পর্যন্ত একটা টাইমিং আছে, আর 2টা থেকে 5টা পর্যন্ত একটা টাইমিং আছে। তো বহু স্টুডেন্ট কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন ভিডিওতে যে স্যার কী কী ডকুমেন্ট আমাদের অরিজিনাল যেটা এইটা নিতে হবে। তো ফার্স্টে আমি বলছি আপনারা ডকুমেন্ট যেটা ওইটা আপনাদের যেটা অ্যাপ্লিকেশন আছে ওইটাতে আপনারা দেখবেন আপনারা কি কি ডকুমেন্ট আপলোড করেছেন লেখা আছে। অ্যাপ্লিকেশনে যদি আপনারা ঢুকেন তাহলে দেখতে পাবেন আপনাদের কি কি ডকুমেন্ট লেখা আছে। ওই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা মেইন ডকুমেন্ট নেবেন। আমি ফার্স্টে ইউপির জন্য বলে দিই, যারা ইউপিতে অ্যাপ্লাই করেছেন আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবেন তাদের কাছে মেইন কি ডকুমেন্ট থাকতে হবে। ফার্স্টে আপনারা যেটা আপলোড করেছেন ফার্স্টেই আপনাদের উপরে রাখবেন অ্যাপ্লিকেশন যদি না পান তাহলে DEELর ওয়েবসাইটে ঢুকে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড মেরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এইটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা দেখাতেই হবে মাস্ট, ঠিক আছে। নেক্সট আপনারা সঙ্গে রাখবেন অরিজিনাল যেটা বলছি HSLC অ্যাডমিট। এইটা দেখবে কারণ হচ্ছে আপনাদের HSLC অ্যাডমিটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের এজ প্রুফের জন্য HSLC অ্যাডমিটটা দেখবে। আর HSLC মার্কশিটটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। আপলোড করেননি কিন্তু মার্কশিট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন। যদি জিজ্ঞেস করে তাহলে দেখাবেন HSLC মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, কিন্তু এইটা আপলোড আপনারা করেননি। অনলি ফর আপলোড করেছেন HSLC অ্যাডমিট কার্ড। নেক্সট আপনি HS মার্কশিটটা দেখাবেন। HS মার্কশিটটা বলবে দেখানোর জন্য HS মার্কশিট। HS মার্কশিট। নেক্সট হচ্ছে আপনাদের এইচএসের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি যেটা সার্টিফিকেট আছে ওইটা দেখাবেন। বেটারমেন্ট যেটা হবে আপনাদের যদি বেটারমেন্ট কেউ দিয়ে থাকেন বেটারমেন্টের ডকুমেন্টটা আপনাদের নিয়ে যাবেন, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে। তাহলে এই বললাম। এরপরে নেক্সট হচ্ছে আপনাদের টেট। যদি আপনারা সিটেট দিয়ে থাকেন তাহলে সিটেটের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট নেবেন। আর আসাম টেট দিলে ওই একটাই মার্কশিট আছে যেটা আপনারা নিয়ে যাবেন।
নেক্সট হচ্ছে যারা গ্র্যাজুয়েশন এমইতে যখন করবেন, ইউপিতে আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে, আপনাদের বিএ ও এমএ যা থাকুক, আপনি মার্কশিট আর মেইন মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে যাবেন। মেইন মার্কশিট মনে রাখবেন, আপনাদের সেমিস্টারের মার্কশিট দেখবে না। যদি আপনাদের কোনো ডাউট থাকে নিয়ে যাবেন, কিন্তু আপনাদের সেমিস্টারের মার্কশিটটা দেখছে না। আমি আজকে যতজন স্টুডেন্টের সাথে কথা হয়েছিল, সেমিস্টারের মার্কশিটটা দেখবে না, অনলি ফর মেইন মার্কশিট, যেটা আপনাদের 6 সেম কমপ্লিট হওয়ার পর যেটা মার্কশিট পেয়েছেন, ওইটা মার্কশিটটা আপনি নিয়ে যাবেন, সঙ্গে সার্টিফিকেট। এখন ধরুন কেউরের সার্টিফিকেট নেই, মেইন সার্টিফিকেট অ্যাপ্লাই করে নেননি, আপনাদের অনলি ফর মার্কশিট নিলেই হবে। মার্কশিটের নিচে দেখবেন প্রভিশনাল সার্টিফিকেট লেখা আছে, যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এইটা নিয়ে নেবেন, আপনাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে যাদের ডিএলএড আছে তাদের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটটা নিয়ে যাবেন, আর যাদের বিএড আছে তারা মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটটা নিয়ে যাবেন, মেইন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এরপরে লাস্ট হচ্ছে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনাদের হয়তো আধার কার্ড নিতে পারেন বা আপনারা ভোটার আইডিও নিতে পারেন। ঠিক আছে, ওই সব ডকুমেন্ট কিন্তু আপনাদের অরিজিনাল নেবেন, আর আপনাদের একটা কপি কিন্তু জেরক্স দিতে হবে। জেরক্সে মনে রাখবেন, যারা ইউপিতে আছেন তাদের জন্য বলছি, ফার্স্টে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ফার্স্টে রাখবেন। এরপর দেবেন অ্যাডমিট, এইচএসএলসির অ্যাডমিটটা অ্যাপ্লিকেশনের ঠিক নিচে রাখবেন। এরপরে হচ্ছে আপনাদের এইচএস মার্কশিটটা নিচে রাখবেন, এইচএস মার্কশিট। এরপরে আপনি ঠিক নিচে দিবেন এইচএস সার্টিফিকেট। এরপরে আপনি দিবেন টেট মার্কশিট, আমি এখানে মার্কটা লিখে দিচ্ছি, আপনার মার্কশিট বুঝে যাবেন। এরপর দেবেন আপনি টেট সার্টিফিকেট। এরপরে আপনি দেবেন গ্র্যাজুয়েশনের মার্কশিট। এরপরে জেরক্স করবেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। নেক্সট আপনারা দিবেন ডিএলএড, যাদের ডিএলএড আছে ডিএলএড और বিএডের মার্কশিট জেরক্স করবেন, মার্কশিট আর সার্টিফিকেট। ঠিক আছে, আর যদি কেউ এমএ দিয়ে থাকেন, মাস্টার্স এমএ এমএসসি, তাহলে নেক্সটে আপনি এম এর মার্কশিট আর সার্টিফিকেট যদি দিয়ে থাকেন, না দিলে কোনো অসুবিধা নেই, এটা দেবেন না। যদি আপলোড না করেন তাহলে কিন্তু এইটা আপনারা দেখাবেন না, এম এ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। যদি আপলোড করেন তাহলে দেখাবেন। আর লাস্টে আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিচয়ের জন্য আধার কার্ড জেরক্সটা দিয়ে দেবেন, মেইনটাও নিয়ে নেবেন, আর জেরক্সটা আপনারা একসঙ্গে এই যে আপনাদের যেটা দিতে হবে এইটা দিয়ে দেবেন। আর যারা বিবাহিত ম্যারিড তাদের জন্য একটা ফর্ম আছে, আপনারা আপলোড করেছিলেন, ওইটা কিন্তু আপনি বের করে ওইটা আপনাদেরকে দিতে হবে। তো এই যতটা ডকুমেন্ট বললাম এইটা কিন্তু আপনারা সব সেলফ অ্যাটাস্ট করবেন। অ্যাপ্লিকেশনে কোনো সেলফ অ্যাটাস্টের দরকার পড়ে না, অ্যাপ্লিকেশনে কোনো সাইন করবেন না। অন্য যতটা ডকুমেন্ট বলেছি সব ডকুমেন্টে কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্ট করবেন। এলপির জন্য যারা গ্র্যাজুয়েশন আপলোড করেননি তারা কিন্তু গ্র্যাজুয়েশনের কোনো মার্কশিট সার্টিফিকেট দেখাতেও হবে না আর দিতে হবে না। যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেটটা দেখাতে হবে। সর্বোপরি আপনারা অ্যাপ্লিকেশনে দেখবেন যে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করেছেন। আর আমি এমির জন্য আপনাদেরকে বলে দিয়েছি এই রকম আপনারা দিয়ে দেবেন। ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্মটা রাখবেন, ঠিক নিচে দেবেন এইচএসএলসি অ্যাডমিট কার্ড,
এরপরে দেবেন এইচএসের মার্কশিট, এরপরে দেবেন এইচএসের সার্টিফিকেট, এরপরে টেটের মার্কশিট, টেটের সার্টিফিকেট, এরপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, নেক্সটে দেবেন ডিএলএড আর বিএডের সার্টিফিকেট মার্কশিট, নেক্সট দেবেন যদি এমএ করে থাকেন এমএর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, না করলে তো নেই। আর এরপরে যদি আপনি মেরিড হন তাহলে এই যেটা ফর্ম ডিক্লারেশন আছে ওইটা দিয়ে দেবেন, আর লাস্ট আপনারা দেবেন আধার কার্ড। অ্যাপ্লিকেশন ফর্ম পরে যতটা ডকুমেন্ট আছে সবটার নিচে কিন্তু সেলফ অ্যাটাচড থাকতে হবে, এইটা ম্যান্ডেটরি। সেলফ অ্যাটাচটা আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সেখানে গিয়ে কোনো ভয় পেতে হবে না। যাবেন সুন্দর করে ভেরিফিকেশন নিজ ডকুমেন্ট দেখাবেন, আপনারা এইটা জমা দিয়ে আসবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এইটা বুঝতে পারেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে 4100-এর নাম এলো, কিন্তু এত ভালো ভালো স্টুডেন্ট যাদের মার্ক 112, 150-র মধ্যে, তাদেরও কিন্তু লিস্টে নাম নেই। এখন কি ওরা কি মেরিট লিস্টে ওদের নাম আসবে না? এইটা কিন্তু বিগ কোয়েশন মার্ক, এইটা হচ্ছে বিগ কোয়েশন মার্ক। তো এইটার জন্য একটা খুব ভালো খবর আছে যে মনে রাখবেন আপনাদের 30 মার্চে, অলমোস্ট 30 মার্চে আরেকটা ভেরিফিকেশন লিস্ট আউট হবে। এইটা হচ্ছে ফার্স্ট ভেরিফিকেশন লিস্ট, যেটাতে 4100 এসেছে। আর সেকেন্ড যেটা ভেরিফিকেশন আমরা যতটুকু খবর পেয়েছি, সেকেন্ড ভেরিফিকেশন লিস্টে 4500-এর মতো স্টুডেন্টের নাম আসবে। এই 4500 ভেরিফিকেশনটা হবে 1 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত, আর এরপর মের 1st or 2nd উইকে আপনাদের মেরিট লিস্টটা দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা 112 যাদের কমেন্টে বলছেন নাম আসেনি, আপনাদের নিশ্চয় 4500-এ আপনাদের শিওরলি নাম আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা এখন আমি আপনাদেরকে ট্রাই করব আপনাদেরকে এলপির কাট অফটা দেওয়ার জন্য। মনে রাখবেন এইটা কিন্তু দেব 5550-র কাট অফ। তো এলপি যারা 5500, আমি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দিচ্ছি না, আপনাদের যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ লাগে তাহলে। আর আরেকটা মনে রাখবেন, এনআইএসের কিন্তু, সরি এনআইএস বলছি, যারা এসএসএ অর স্টেট পুল যারা, ওদের কিন্তু লিস্টে নাম এসেছে। আর আমি বহু জনের কাছ থেকে খবর পেয়েছি ওরা কিন্তু ভেরিফিকেশনে আসছে না। কেন আসছে না? কারণ তাদের এনপিএস সব হয়ে গেছে, ওরা চাকরিও হয়ে গেছে পার্মানেন্ট ওরা। তো আপনাদের কাট অফ কিন্তু খুবই কম যাবে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এইরকমভাবে কিন্তু কাট অফ কম যাবেন যদি আপনারা ভালো করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন। তো এলপিতে মনে রাখবেন ইউআরএ যদি আপনি 62 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফুললি সেফ জোনে আছেন, যেরকম বোঝা যাচ্ছে এখন। কারণ কোনো প্রশ্নই উঠে না যে এনআইইউ। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি কারণবশত কেউ যদি এই ভেরিফিকেশনে আসেন না, তাহলে কিন্তু আপনাদের দেখবেন নিচে লেখা আছে আপনাদের যতই মার্ক থাকুক না কেন অটোমেটিক্যালি আপনাদের অ্যাপ্লিকেশন যেটা এটা ক্যান্সেল করা হবে, আপনাদের মেরিট লিস্টে নাম আসবে না। তো এলপিতে ইউআরএস 62 কাট অফ থাকতে পারে। আমরা এখন বলছি ওবিসি और এমওবিসিতে 60.5 থেকে 61-এর ভিতর থাকবে। মনে রাখবেন এইটাতে কিন্তু পয়েন্ট ম্যাটার করবে, পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে এসসি। এসসিতে মোটামুটি ধরুন 59 থেকে 60-র ভিতরে যারা থাকবেন তারা কিন্তু সেফ জোনে থাকবেন। নেক্সট আমরা আসছি এসটি প্লেন। এসটি প্লেনে 58 থেকে 59-এর ভিতর যারা থাকবেন তারা কিন্তু এসটি প্লেনে সেফ জোনে থাকবেন। নেক্সট হচ্ছে এসটি হিলস। এসটি হিলসে কমই যাবে, 57 থেকে 58-এর ভিতর যারা থাকবেন তারা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম আপনাদের কাট অফ কত থাকতে পারে। আর নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো, আর আপনারা শিওরলি থাকবেন যাদের নাম আসেনি তাদের কিন্তু নেক্সট যেটা মেরিট লিস্ট আসবে, সরি ভেরিফিকেশন লিস্ট, এই লিস্টে আপনাদের নাম আসবে।
তো আশা করি বুঝতে পেরেছো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো থ্যাংক ইউ সো মাচ।